لا আপনি ভালো আছেন? الحمد لله رب المشرقين ورب المغربين والصلاة والسلام على سيد الكونين والثقلين وعلى آله وأصحابه الذين تمسكوا أمرين. আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের ইফতা বিভাগের শিক্ষার্থী, সম্মানিত ওলামা ইকরাম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আমাদের সিরাজি ফিল মিরাস নামক কিতাবের 11তম দর্স। আজকে আমরা আলোচনা করব মোনাসাখা নিয়ে। মোনাসাখা নিয়ে গত তিনটি দর্স হয়েছে। আজকে আমরা একটি আলোচনা করব, একটু ভালো করে খেয়াল করবেন। ভালো করে খেয়াল করার পরে কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবেন। আমরা আগে একটি মোনাসাখা শেষ করে ফেলি। আচ্ছা, মাতা রাজুলুন আন জাওজাতিন ওয়া বিনতিন ওয়া আখিন। এক পুরুষ মারা গেল তার স্ত্রী, মেয়ে এবং ভাইকে রেখে। ওয়ারিস তিনজন: স্ত্রী, মেয়ে, ভাই। সুম্মা মাতাত জাওজা আন জাওজিন ওয়া আবিন ওয়া উম্মিন ওয়া ইবনিন। অথবা স্ত্রী মারা গেল স্বামী, বাবা, মা এবং এক ছেলে রেখে। তুম্মা মাতাল আবু আন জাওজাতিন ওয়া ইবনাইন ওয়া বিনতিন। এরপরে বাবা মারা গেল স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েকে রেখে। ফাকাইফা তাসহিহ ওয়াল মুনাসাখা, তাসহিহ মুনাসাখা কিভাবে হবে? দেখেন, প্রথমে মারা গেছে কে? পুরুষ মারা গেছে, রেখে গেছে স্ত্রী, মেয়ে এবং ভাই। এই স্ত্রী, মেয়ে, ভাই। মেয়ে থাকার কারণে স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ, মেয়ে একজন পাবে 2 ভাগের 1 ভাগ। তা 8 ভাগের 1-8, 2 ভাগের 1-2, 8 এবং 2 এর লসাগু হইল 8। মাসালা হইল 8 দ্বারা। স্ত্রীকে দিব 8 ভাগের 1 ভাগ, 8-এর 8 ভাগের 1 ভাগ হইল 1। কন্যা পাবে 2 ভাগের 1 ভাগ, 8-এর 2 ভাগের 1 ভাগ হইল 4। 4 এবং 1 হইল 5। মাসালা হইল 8 দ্বারা। ভাই যেহেতু আছে, বা ভাই বাকি 3 পেয়ে যাবে, ভাইকে দিয়ে দিলাম 3। এবার বলেন তো দেখি, জনাব রমজান আলী, এতটুকু বুঝছেন? আপনি আনমিউট করেন। আচ্ছা, উনি আনমিউট করতে পারতেছে না। জনাব হারুনুর রশিদ, জি জি হুজুর। জি। আপনি এতটুকু বুঝছেন? এগুলো মাথায় কম ঢুকতেছে হুজুর, শুরুর থেকে ছিলাম না তো। আপনি কখন থেকে ছিলেন? আপনি তো 29তম পেয়েছেন। জি, শেষের দিকে। রমজান আলী সাহেব, উনিও তো মানে 29তম পেয়েছেন। জি তা আপনাদেরকে আমি বারবার বলি, কোথাও না বুঝলে আমাকে পার্সোনালি নক দিবেন, সেটা তো কেউ করেন না। সেটা না করলে তো আমি বুঝতেছি যে আপনারা ভালো বুঝেন। আচ্ছা, জি। আপনারা জানেন যে স্ত্রী হালত কয়টি? স্ত্রী হালত দুইটি। কি কি? সন্তান থাকলে একরকম, না থাকলে একরকম। সন্তান থাকলে কতটুকু, না থাকলে কতটুকু? সন্তান থাকলে সমন, না থাকলে রুবো। না থাকলে, এটা এতটুকু বুঝছেন? জি এতটুকু বুঝলে, আচ্ছা, মাসালা হলো 8 দ্বারা, এটা বুঝছেন? জি। মাসালা 8 দ্বারা কিভাবে হলো? স্ত্রী, মাসালা 8 দ্বারা কিভাবে হলো? যেহেতু স্ত্রী আছে সুমন পাবে। না, স্ত্রী থাকলে তো মাসালা 8 দ্বারা হবে না। স্ত্রীর সুমন, সুমনের হর হলো 8, জি নেসফের হর হলো 2, 8 এবং 2 এর লসাগু হইলো 8।
এটা হলো এক সিস্টেম। আর সিস্টেম হলো নেসফুর রুবুস সুমন সুলুসান সুলুস সুদুস। এই যে দুইটা ফুরুজুল মুকাদ্দারা আছে দুই ক্যাটাগরির, একটা হলো নেসফুর রুবুস সুমন, 2 ভাগের 1, 4 ভাগের 1, 8 ভাগের 1। জি। কোন মাসালা যদি এক ক্যাটাগরির এক ফরিকে যদি সবগুলো থাকে, তখন মাসালা হবে 8 দ্বারা। 2 ভাগের 1, 8 ভাগের 1 এগুলো এক ফরিকের। তো 2 ভাগের 1, 4 ভাগের 1, 8 ভাগের 1 সবগুলো পাওয়া যেত মাসালা হচ্ছে 8 দ্বারা। 2 ভাগের 1, 8 ভাগের 1 হলে মাসালা হবে 8 দ্বারা। 2 ভাগের 1, 4 ভাগের 1 মাসালা হবে 4 দ্বারা। শুধু 2 ভাগের 1 মাসালা হবে 2 দ্বারা। এতটুকু বুঝুন তো? আচ্ছা, আপনারা যারা নতুন, যে পুরাতন কারা আছে ওদেরকে জিজ্ঞাসা করি। মুসিস্ত আছে শেখ হোসাইন আহমেদ। শেখ হোসাইন সাহেব নাই। মোহাম্মদ গোলাম রাব্বি ক্লাসে নাই। ছিল তো হুজুর, একটু আগে ছিল তো। এখন হয়তো নাস্তা খাইতে চলে গেছে হোটেলে। এরপরে ডক্টর নাকি ডাক্তার বুঝি না, আমি ডক্টর ধরি। ডক্টর মাহমুদুল হাসান ইউসুফ। সবাই ক্লাসে জয়েন দিয়ে কোন দিকে ফেলা গেছে। জনাব আহমদ কায়েস তো 29তম। বেশিরভাগ তো 29তম। জনাব নুরউদ্দিন আহমেদ। মোহতারাম একটা আনমিউট করেন। সালাম আপনি, আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম, আপনি কোন ব্যাচের? 24তম ব্যাচের, 25 পরীক্ষা দিব আর কি 25-এ। ও আচ্ছা, আচ্ছা, হিসাব মিলিয়ে পাইতেছেন আপনি কোন কোন ব্যাচের। 24তম লেখা, 24তম লেখা থাকার কথা না। হুম। আচ্ছা, আপনি একটু বলেন তো যে 2 ভাগের 1, 4 ভাগের 1, 8 ভাগের 1 হলে মাসালা কত দ্বারা হবে, এটুকু জানেন? জি। 2 ভাগের 1, 4 ভাগের 1, 8 ভাগের 1 পাওয়া গেলে কোন মাসালায় মাসালা কত দ্বারা হবে? 7 দ্বারা হইব। 7। 7 দ্বারা কিভাবে? হুম। জনাব রেডমি 13C। রেডমি কে রেডমি? এমডি রাইয়ান। এইচ এম মামুন হোসাইন। আচ্ছা, সবাই একটু ভিডিওটা অন করেন, সবাই ভিডিও অন করেন। ক্লাসে অনেকের নাই, শুধু হাজিরা দিয়ে চলে গেছে। এনারা তাহলে ফেরারি আসামি। এই ওস্তাদ শুনতেছিলাম, আনমিউট ছিল, কথা বলছিলেন। ও, কথা বলছিলেন? আমি তো শুনিনি আপনার কথা। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি তো 29তম ব্যাচের মনে হয় না? 24তম বেঁচে ছিলাম। 24তম ব্যাচ থেকে 29তম কনভার্ট হয়েছেন? জি জি। আচ্ছা। তো কমি মাদ্রাসা থাকি, তো ওই যে ক্লাসের খুব ঝামেলা হয়, মোবাইল ইউজ করাও কঠিন। আসলে এখানে যারা আছেন সব বেশিরভাগ কওমি মাদ্রাসার। জি।
আচ্ছা, এখন আপনি কি বলতে পারবেন আমাকে যে ফারাইজের ব্যাপারে আপনি কতটুকু আয়ত্ত করেছেন আমাদের এই দর্শ থেকে? এটা মোটামুটি ধরতেছি, এখনো আরো মোতালা হবে ইনশাল্লাহ। আমি কয়েকটা ভিডিও দেখতেছি পিছনে। আচ্ছা শোনেন, আমি সবার একটু দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য যে আপনাদের জ্ঞান কতটুকু অর্জিত হলো, আমার কাছ থেকে আপনারা কতটুকু ফায়দা পাইলেন, আসলে এটার উপর আমার সার্থকতা এবং ব্যর্থতা। এখন আমি বারবার বলার পরে যদি আপনারা রেসপন্স করতে যদি ভুল করেন অথবা রেসপন্স না করেন, বা পেছনে পড়াগুলো না দেখেন, ভিডিওগুলো না দেখেন, এরপর ভিডিওগুলো না দেখেন, তাহলে আমি মনে করি হয়তো আমাকে এই 10 থেকে গুটিয়ে নেওয়াটাই ভালো হবে। হতে পারে আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি না। এখন আমি যদি আপনাদেরকে বোঝাতে না পারি, আপনারা আমার কারণে এই অন্ধকার থাকুন, এটা আমি চাই না। এই জন্য যদি মনে করেন যে আমার চেয়ে আরো ভালো কোনো ওস্তাদ পড়ান বা বুঝান, যেহেতু যারা যারা পুরাতন আছেন তারা অবশ্যই ভালো বলতে পারবেন, আপনারা একটু যদি আমাদের মহাপরিচালক মহোদয়ের সাথে আলাপ করে অন্য কোনো ওস্তাদকে যদি নিতে পারেন তাহলে মনে হয় ভালো হবে। আসলে হুজুর আমরা তো নতুন, তারপরে বুঝতে পারি, কিন্তু এই সুরত গুলো আমরা মুখস্থ করতে পারি নাই। হ্যাঁ, এই হালত গুলো আসলে তো মুখস্থ বোঝা যায় না, হালতগুলো তো বোঝার কিছু মুখস্থ না নাই। পারলে তো আপনি সব জিরোতে থাকবেন। আমি তো বাংলাতেও লিখে দিচ্ছি, আরবিতেও লিখে দিচ্ছি, যার যেভাবে উপযুক্ত মনে হয়, যে আরবি হলে আরবি, বাংলা হলে বাংলা। এমনকি যে একেবারে এক পৃষ্ঠার মধ্যে, ছোট এক পৃষ্ঠার মধ্যে আমি এনে দিয়েছি বাংলাতে। এরপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমার মনে হয় আপনারা বিকল্প চিন্তা করতে হবে। জি হযরত, গোলাম রাব্বি বলছিলাম। জি বলেন। বিষয়টা হচ্ছে কি, যে আসলে এর পিছনে যে মেহনত দেওয়া দরকার, এই মেহনতটা ছাত্রদের থেকে হচ্ছে না। এটা আসলে আমরা দেখতেছি না যে আমাদের শিক্ষক বৃন্দদের কোনো সমস্যা আছে। আসলে এর পিছনে যে মেহনত বা যে মুখস্থ করার যে সময়টা, যে কোনো ব্যস্ততার কারণে আমরা এর পিছনে এই সময়টা বের করতে পারতেছি না। মূল কথা হলো এটা। আসলে এটা দিয়ে আমাদের লজ্জা আমাদের নিজেদের কাছেই। আমরা দেখতেছি আমাদের হাতেই, যদিও অবশ্য দেখতেছি পিছন থেকে কিছু 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 কিছু, মানে ওইভাবে সামনেরটা কভার করতে কষ্ট হয়ে যাচ্ছে, পিছনেরটা কভার করা, আবার সামনেরটা। বিশেষ করে মনে করেন যে এই যে আমি এত সময় তো ক্লাসেই ছিলাম, আমি এই যে স্ট্যান্ডায় গেছিলাম, আসলাম মাত্র এই দেখতেছি কথা হচ্ছে, হঠাৎ করে দেখতেছি আপনি একটু কষ্টও প্রকাশ করতেছেন, তাই একটু কথা বলা লাগলো আর কি। এটাই আর কি। আসলে এই বিষয়টা আমরা দেখতেছি না। মানে আমি তো প্রায় বছর খানিক হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনার কাছে ক্লাস, সব ক্লাসই যে কটা করছি, সিরাজি, এরপরে আপনার এদিকে ইফতার, উসুলে ইফতা, বাকি আলহামদুলিল্লাহ যথেষ্ট। কিন্তু বিষয়টা হলো এই কিতাবটা হলো যে যেহেতু অঙ্কের বিষয়গুলা আর হলো বন্টনের, এগুলা একটা মেহনত আলাদা, মুখস্থ করার একটা লাগবে। এটার পিছনে আসলে আমরা সময় বের, আমি বিশেষ করে আমার কথাই বলছি, আমি সময় বের করতে পারছি না। এটা হলো মূল সমস্যা, অন্য কোনো সমস্যা আমরা দেখতেছি না। তো আলহামদুলিল্লাহ, আপনি আপনার মতো ইনশাল্লাহ চালাই যান, আমরা বাকি চেষ্টা করতেছি। জি আল্লাহ কতটুকু চেষ্টার মাধ্যমে ফাইসাল্লাহ দেয়, আল্লাহ পাকি ভালো জানে, বলতে পারছি না। জি আপনি যে বা যে মাধ্যমগুলো আমাদেরকে দিচ্ছেন যথেষ্ট। আমরা অনেক কিছু, আমি নিজে এই যে কাশফুর রাজি মোতালা করি, ওর থেকে অনেক ভালো বুঝি এই যে আপনার এই পিডিএফ গুলো, খুব সহজে আছে এগুলা। কিন্তু বিষয়গুলো হলো ধারাবাহিক ভাবে, এই যে মনে করেন যে আজকে 11টা 12তম ক্লাস চলছে, এই 12তমটাই যে মনে করেন আয়ত্ত করা, এটা খুব একটু কষ্ট হয়ে যাচ্ছে পিছনেরটা আয়ত্ত করতে গিয়ে। ধারাবাহিক ভাবে যদি আমরা এটা করতাম তাহলে ইনশাল্লাহ এতটা মানে আলহামদুলিল্লাহ এতটা সমস্যা হতো না। এটা হলো মূল সমস্যা। এটা আমরা, মানে আমার বিবেক থেকে আমি এতটুকু দেখতেছি যে এখানে যে আপনার কোনো ব্যর্থতা বা আপনার কাছ থেকে আমরা বুঝতেছি না, এমন কিছুই না। বরঞ্চ সিরাজি তো এর আগেও আমি মনে করেন জাল লাইনে পড়ছি, তার
থেকে আমার কাছে মনে হচ্ছে অনেক ক্লিয়ার ভাবে আলহামদুলিল্লাহ আপনি বুঝাইতেছেন, কিন্তু আসলে সিরাজির যে এই সূত্রগুলো, এই জি জি সূত্রগুলো জি আমরা পাচ্ছি না, এটা হলো মূল বিষয়। আপনি সব জি ছাত্রের কাছে জিজ্ঞেস হয়তো বা একই খেয়াল জি প্রকাশ করবে। জি জি জি। আসলে বিষয়টা এরকমই। আচ্ছা জি শুনেন, যদি আসসালামু তাই আলাইকুম। জি, হয়, গোলাম রাব্বি ভাইয়ের বক্তব্যটা আসলে যথার্থ। এটা আমারও একই রকম কথা। উস্তাদকে ধন্যবাদ, তিনি অনেক চেষ্টা করতেছেন আর কি। আমরা হয়তো অনেক সময় পারি না, এটা আমাদের ব্যর্থতা। তবে উস্তাদের জন্য দোয়া রইলো আর কি। উস্তাদ চালিয়ে যাবেন ইনশাল্লাহ তাআলা। আমরা ওভারকাম করার চেষ্টা করবো ইনশাল্লাহ আগামী দিনগুলোতে। শুনেন ওই 2008-9 সালে সম্ভবত আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে একটা সময় দিছি, সম্ভবত 1.5 থেকে 2 মাস হবে। তো সময় দেওয়ার সময় আমার সাথে এক সহকর্মী ছিলেন, উনি হাফেজ। তো ওনার মনে করেন হেফজ কমপ্লিট হওয়ার পরে সম্ভবত উনি অন্তত 8-10 বছর হেফজুল লাইনে খেদমত করেছেন। হঠাৎ করে ওনার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে আমি তো হেফজ শেষ করেছি, দেখি আলিয়া লাইনে আমি দাখিল দিতে পারি কিনা। তখন উনি আমার কাছে পরামর্শ চাইলেন। আমার কাছে পরামর্শ চাওয়ার পর আমি বলছি, যদি আপনি ভালোভাবে সময় দিতে পারেন তাহলে আপনি আলিয়া লাইনে ভর্তি হতে পারেন, ভর্তি দাখিল পরীক্ষা দিতে পারেন। আমাদের এক জেনারেল টিচার ওনার কাছে পরামর্শ চাইলেন, উনি বলছেন না, আপনার দ্বারা হবে না, যে এখানে অঙ্ক আছে, ইংরেজি আছে, আপনি তো অঙ্ক ইংরেজি পড়েন নাই, তাহলে আপনার দ্বারা এই দাখিল পরীক্ষা দেওয়াটা সম্ভব হবে না। এখন উনি আমার কাছে আসি বলতেছে, ভাই, যে আল্লাহর কোরআন 30 পারা মুখস্থ করে ফেলেছি, সেটা তো যদি সম্ভব হয় আমার পক্ষে, তাহলে আমার দ্বারা কেন অঙ্ক ইংরেজি আয়ত্ত করা সম্ভব হবে না? দেখেন, সে শুধু হেফজু পড়েছে আর ভালো কিছু পড়ে নাই, ক্লাস লাইনও পড়ে নাই, জামাত লাইনও পড়ে নাই, কিন্তু ওই যে একজনে খোঁচা দিচ্ছে যে আপনি তো অঙ্ক ইংরেজি পারবেন না, আপনি যে আগে এটা কোনো ব্যাকগ্রাউন্ড আপনার নাই, আপনি পারবেন না। এখন উনি কি করছে, না, যেহেতু উনি বলছে আমি পারবো না, আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে, এ পারার জন্য এবার উনি আমার কাছে বলছে, তাহলে আমি অঙ্ক ইংরেজি প্রাইভেট পড়বো, অঙ্ক ইংরেজি প্রাইভেট পড়বো, আমাকে ওস্তাদ ধরাই দেন। আমি বলছি, আমার কাছে অঙ্ক ইংরেজির কোনো ওস্তাদ নাই, জি যিনি আপনাকে না করছেন এখানে থাকলে উনি আছেন ইংরেজি ওস্তাদ হিসেবে। তাহলে আপনি এক কাজ করেন, আপনি আমাকে আরবি সাইড গুলো একটু ধরে দেন। আচ্ছা, আরবি সাইড গুলো আমি ধরা দিলাম। আর ওই যে কোরআন আছে, হাদিস আছে, ফেকা আকাইদ ফেকা আছে, এই 3টা আছে আরবি। তো তিনি এই 3টা আমার কাছে যতটুকু সম্ভব আমি যতটুকু পারছি ওনাকে ধরে দিচ্ছি। আমি আবার ওখানে 1.5 মাস থাকার পরে আমি আবার অন্য জায়গায় চলে এসেছি। অন্য জায়গায় চলে আসার পর উনি আবার আমার কাছে আসলেন, যে আমাকে কোরআনের অর্থটা ধরাই দেন, আমাকে হাদিস গুলো ধরাই দেন, কোনটা কোনটা বেশি কমন আসতে পারে এটা ধরাই দেন। আচ্ছা, আমি ধরাই দিলাম। তো দেখেন, ওই যে একজন খোঁচা মারলে যে আপনি তো অঙ্ক ইংরেজি পারেন না, আপনি পারবেন না, কিন্তু ওই ব্যক্তি অঙ্ক ইংরেজির সময় দিছে খুব, কোরআন হাদিস তো দিছে, জানার বিষয়গুলো তো দিছে, অঙ্ক ইংরেজির সময় দিছে খুব, খুব সময় দিয়ে উনি দেখা যায় ভালো রেজাল্ট অর্জন করেছেন, একেবারে প্রথম বিভাগে পাস করেছেন। প্রথম বিভাগ মানে 4 পয়েন্টের উপরে, এটা প্রথম বিভাগ, 4 পয়েন্টের উপরে নম্বর পেয়েছেন। তাহলে এই যে লক্ষ্য বা সিদ্ধান্ত যদি আপনার অটুট থাকে, তাহলে আপনার কাছে ইনশাল্লাহ সফলতা একেবারে কি বলে ধরা দিবে। এই গেছে এক। দ্বিতীয় আরেকটা কথা হলো, আমার এক ওস্তাদ, উনি আমার অঙ্কের ওস্তাদ, উনি আমাদেরকে বলছেন, আমি অঙ্ক পারতাম না, অঙ্ক আমার মাথায় ধরতো না। অঙ্ক মাথায় না ধরার কারণে এখানে যারা আমরা আছি সবাই জানেন, অঙ্ক 2-1টা করানোর পরে আমাদের টিচাররা আমাদেরকে বাড়ির কাজ দেয়, যে এই 2টা অঙ্ক অথবা এই একটা অঙ্ক তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে। তো সেখানে দেখা যায় অনেকে আবার অঙ্কের নোট আছে, নোট থেকে দেখে দেখে করে নেয়, অনেকে নাও করে নেয়, অনেকে নিজ থেকে করে নেয়। এই অবস্থা কি করছেন উনি, বাড়ির কাজগুলো করেন না। কেন করেন না? উনি তো পারেনি না।
ক্লাসে যেগুলো পড়ায় উনি ওগুলো পারেন না, এরপর বাইরে যে সমস্ত কাজ দেয় উনি ওগুলো পারেন না। একদিন নাকি ওনাকে ওনার ওস্তাদ খুব মার দিলেন। মার দেওয়ার পরে উনি পরদিন আর স্কুলে যান নাই। স্কুলে না গিয়ে উনি বাড়িতে বসে বসে যে অঙ্ক যে বই আছে বইটা সাথে নিলেন। সাথে নেওয়ার পরে এবার খাতাগুলো নিয়ে বসলেন যে আমি যে অঙ্কটা পারি না, আমি কোন জায়গায় পারি না আমি একটু দেখি। এবার তিনি একেবারে বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শুরু করলেন। আমরা সবাই জানি অঙ্ক বইতে প্রথমে কিছু উদাহরণ থাকে, এই উদাহরণের আলোকে এরপরে 2-3টা অঙ্ক করে তারপর অনুশীলনীতে যায়। তো তিনি দেখলেন যে প্রথমে যেহেতু উদাহরণ আছে, উদাহরণ তো দেখে দেখে করা যায়। তা আমি দেখি প্রথম লাইনে যে অঙ্কটা করছে, প্রথম লাইনের পর দ্বিতীয় লাইন কিভাবে গেল, দ্বিতীয় লাইনের পর তৃতীয় লাইন কিভাবে গেল, তৃতীয় লাইনের পর চতুর্থ লাইন কিভাবে গেল, এবং নিজে আগে বইতে দেখে 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 খাতা তুললেন। খাতা তোলার পরে উদাহরণ প্রথম শেষ। আর একটা উদাহরণে গেলেন, 2 নম্বর উদাহরণে গেলেন। সেখানেও দেখলেন যে প্রথম লাইনের পরে দ্বিতীয় লাইন এইভাবে, দ্বিতীয় লাইনের পরে তৃতীয় লাইন এইভাবে, এর চতুর্থ লাইন এইভাবে, পঞ্চম লাইন এইভাবে, ষষ্ঠ লাইনে অঙ্ক শেষ। এবার দেখতেছেন কি মনে হয় যে অঙ্ক সহজ আছে, একটু 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 সহজ লাগে। এবার আর একটা উদাহরণ গেলেন এবং 4-5টা উদাহরণ করার পরে এখন উনি দেখতেছেন আসলে আমি তো অঙ্ককে কঠিন মনে করে কোনো সময় দিই নাই, শিক্ষকের কথাও শুনি নাই, মনে হচ্ছে এটা কঠিন, আমার দ্বারা হবে না। কিন্তু এখন দেখতেছি উদাহরণ যেগুলো এগুলো তো খুব সহজ। এবার উদাহরণ গুলো শেষ করে উনি অনুশীলনের 1 নম্বর অঙ্কে গেলেন, দেখি আমার অঙ্কটা হয় কিনা, আমি করতে পারি কিনা। এবার তিনি করলেন, করার পরে দেখলেন যে ওনার অন্তত 80% অঙ্ক স্যারের অঙ্কের সাথে মিলে। বাকি ওই যে কিছুটা এখনো গ্যাপ রয়ে গেছে, গ্যাপের কারণে বাকি 20% উনি মিলাতে পারেন নাই। হতে পারে স্যার যেখানে বিস্তারিত করলেন উনি সেখানে সংক্ষেপে বুঝিয়ে দিলেন, অথবা স্যার দিলেন সংক্ষেপে, উনি করলেন বিস্তারিত, এমন হতে পারে, এমন হয়তো স্যারের সাথে মিলে নাই, কিন্তু রেজাল্ট মিলে গেছে। তাহলে আমি যে এই কথা বলতে চাইছি সেটা হলো, ওই যে আমার স্যার তিনি একদিন সময় দিয়ে দেখলেন যে আসলে অঙ্কটা সহজ, একদিন সময় দিয়ে দেখলেন অঙ্কটা সহজ, অঙ্ক কঠিন না। এরপরে আমার যে সহকর্মী হাফেজ, পরবর্তীতে তিনি আবার আমার ছাত্র হয়েছেন, যে হাফেজ সহকর্মী উনি যখন দেখছে যে কেউ বলছে আপনি দ্বারা হবে না, সম্ভব হবে না, উনি এটাকে কঠিন আকারে নিয়ে সফল হব না কেন এই সিদ্ধান্ত যখন পৌঁছলেন তখন দেখা যায় ওনার পক্ষে সফল হওয়া সম্ভব হলো। তো এই জন্য আমি ওদের এখানে, আপনারা সবাই ব্যস্ত, আমরাও ব্যস্ত, সবাই যার যার হালতে ব্যস্ত। আমাদের ঘন্টা কিন্তু প্রতিদিন হয় না, আমাদের দর্শ প্রতিদিন হয় না। প্রতিদিন হইলে একটা ওজোর ফেস করা যাইতো যে আমি তো আসলে এই ব্যস্ততার কারণে আমি সময় পাচ্ছি না। আমরা সপ্তাহে একদিন দর্শ দিচ্ছি, সপ্তাহে একদিন দর্শ দিচ্ছি, একদিন দর্শ দিলে বাকি এখন 6 দিন থাকে। আপনি 6 দিনের মধ্যে কি আপনার একদিনের সময় হয় না? অথবা 1 ঘন্টাও, একদিন তো 24 ঘন্টা, তাহলে আপনার 7 দিনে কত ঘন্টা হয়? সেখান থেকে আপনি 1 ঘন্টা সময় পান না যে আমি একটু 1 ঘন্টা সময় দিই, আমি 1 ঘন্টা একটু মোতালা করি, যে ওস্তাদ আমাদেরকে যেভাবে বুঝাচ্ছেন অথবা পিডিএফ যেভাবে আছে অথবা ভিডিও যেভাবে আছে আমি একটু চেষ্টা করে দেখি আমার দ্বারা হয় কিনা। আমার মনে হয় আপনাদের পক্ষে এই 1 ঘন্টাও সময় দেওয়া সম্ভব হয় না। যদি 1 ঘন্টাও সময় দেওয়া সম্ভব হতো তাহলে অবশ্যই 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 অন্তত 50% হলে আপনারা কি হল করতে পারতেন। শুধু তো আমার কথাগুলো একটু কড়া হয়ে যায়, শুধু তো আমাদের সার্টিফিকেট অর্জন করলে হবে না, আমাদের কিছু হুম। অর্জন করতে হবে, কিছু এলেও হুজুর অর্জন আমরা তো করতে হবে। হুজুর আমরা তো মাঝখানে ধরছি, এখন শুরুর থেকে ওটা মানে বুঝার বা পাওয়ার কি রাস্তা আপনি আবার। শুরু থেকে বোঝার জন্য আমার মনে হয় গ্রুপে পিডিএফ দেওয়া আছে, গ্রুপে আবার ফেসবুক গ্রুপে ভিডিও দেওয়া আছে, একেবারে প্রথম দর্শ থেকে শুরু করে সকল দর্শে ভিডিও দেওয়া আছে। আবার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের পিডিএফ দেওয়া আছে। আপনারা আগে মনে হয় ভিডিওটা দেখলে ভালো হবে, ভিডিও দেখার পরে পিডিএফ দেখবেন, অথবা পিডিএফ আমি যেগুলো দিচ্ছি এগুলো আপনারা একটু প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে নেওয়ার পরে বই আকারে করে নেবেন,
সিলেক্ট করে নেবেন। এরপরে ভিডিওর সাথে মিলাবেন যে কোন লাইনের পরে কোন লাইন, কোন লাইনের পরে কোন লাইন। আমার মনে হয় আপনারা যত কঠিন মনে করেন এত কঠিন না। আমি যতটুকু মনে করি জি ওই যে কঠিন মনে করে যে সময় দিচ্ছেন না, এটাই সবচেয়ে কঠিন। জি 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 আজকে আমাদের মনে করেন 11তম দর্শ চললে 10টা দর্শ শেষ হয়ে গেছে। আপনাদের ভাগ্য ভালো, আপনারা 11তম দর্শে আছেন, হয়তো আরো 2-1টা দর্শ পাবেন। কোন কোন গ্রুপের ভাগ্য এমন ছিল যে টোটালি দর্শ পেয়েছেন 10টি, আবার কোন কোন গ্রুপ এমনও ছিল টোটালি দর্শ পেয়েছেন 8টি। সেই জায়গায় আপনারা 11টি পাইলেন, আরো হয়তো 2টি পাওয়ার সম্ভাবনা আছে, 2টি বা 3টি। তা আমি মনে করি আপনাদেরকে যেভাবে স্লো মোশনে আমি সময় দিচ্ছি, মনে হয় অন্য কোনো বেশ সম্ভবত এভাবে স্লো মোশনে সময় পাই নাই। আচ্ছা, আমার কথা যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। এখানে আপনারা সবাই এক না একজন এক এক এটা জায়গায় আসলে আল্লাহর ওলি। তো আপনাদের মনের কষ্টের কারণে হয়তো আমার কোনো অসুবিধা হয়ে যেতে পারে, না হাজির জন্য ক্ষমা আসলে চাই সবার কাছে। এটা তো আমাদের কল্যাণের জন্যই। আচ্ছা, জি এখন আমি যতটুকু বুঝছি আমার মনে হয় আপনাদের কাছ থেকে রিভিউ না নিয়ে আমি যদি সোজা চালাই যাই খেলার সময় সহজে শেষ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে মারা গেল এক ব্যক্তি, তার স্ত্রী আছে, কন্যা আছে, ভাই আছে। মাসালা হলো 8 দ্বারা, স্ত্রী পাইলো 1, কন্যা পাইলো 4, আর ভাই পাইলো আসাবা হিসেবে 3। এরপর মারা গেল স্ত্রী, এই স্ত্রী মারা গেছে। মারা যাওয়ার পরে তার কে আছে? বাবা, স্বামী আছে, বাবা আছে, মা আছে, ছেলে আছে। স্বামী, বাবা, মা, ছেলে। আমরা তো এখানে উদাহরণ সুবিধার্থে এখানে 4 জন ওয়ারিশ আনলাম, বাস্তবতা হয়তো আরো বেশি হইতে পারে, আরো কমও হইতে পারে। এখন স্বামী যেহেতু ছেলে আছে, স্বামী পাবে 4/1 হুম, পিতা যেহেতু ছেলে আছে, পিতা পাবে 6/1 মাতা ছেলে থাকার কারণে 6/1 তাহলে 4/1, 6/1, 6/1 হর হলো 4, 6, 6। 4, 6, 6 লসাগু হইলো 12, মাসালা 12 দ্বারা। এবার স্বামী পাবে 12/4 12/4 হলো 3। পিতা পাবে 6/1 12/6 হলো 2, জি মানে 12কে 6/1 2। মাতা পাবে 6/1 তো 3, 2, 2, 3 দিয়ে 5, 5 দিয়ে 7, মাত্রা হলো 12, এখন আছে 5। এই 5 ছেলেকে দিলাম আসামা হিসাবে। এবার আমাদের দ্বিতীয় কাজ কোনটা? দ্বিতীয় কাজ হলো যে স্বামী, যে স্ত্রী মারা গেছে রেখে গেছে স্বামী, পিতা, মাতা, ছেলেকে, তিনি সম্পদ রেখে গেছেন 1। এই 1 হলো হাতে আছে, তার মাসলা হলো 12। 1 এবং 12 মাঝে নিসবত তাদাখুল, 1 দ্বারা 12কে ভাগ করলে ভাগফল হয় 12, কোনো ভাগে ভাগশেষ থাকে না। এই 12 দ্বারা, এই মাসালা 12 দ্বারা, এই যে প্রথমে আছে মাসালা 8, এটাকে গুণ গুণ করলে হবে জামেয়া। তো জামেয়া 8 গুণ 12 96, জামেয়া হলো 96। 96 হওয়ার পরে এই যে 12 দ্বারা গুণ করলাম উপরে 8কে, এই 12 দ্বারা উপরে এই 4কে গুণ করবো, 4 12 48। 3কে গুণ করবো, 3 12 36। 3কে গুণ করলে 3 12 36। আচ্ছা, এরপরে এই 1 দ্বারা নিচেগুলোকে গুণ করতে হয়, গুণ করলে কোনো পরিবর্তন হবে না, যেটা করলাম না আমরা। এরপরে মারা গেছে কে? স্ত্রী মারা গেছে। এরপর বাবা মারা গেছে। স্ত্রী 2 ছেলে 1 মেয়েকে রেখে, বাবা, এই বাবা শাহিন, উনি মারা গেছেন। কাকে রেখেছেন? স্ত্রীকে রেখেছেন। 2 ছেলে 1 মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। তো ছেলে মেয়ে থাকলে স্ত্রী হবে 8/1।
ছেলেমেয়েরা যেহেতু আসাবা হয়ে গেছে, তাহলে এখানে ফুরুজুল মুকদ্দারা একটি, সেটি হলো 8/1। মাসালা হলো 8/1 হওয়ার 8 দ্বারা। 8 দ্বারা হলে এবার ঠিক আছে, আমরা স্ত্রীকে তার অংশ দিয়ে দেব। 8/1 হলো 1, বাকি আছে 7। এই 7 ছেলে মেয়ে সবাইকে আগে একসাথে দিয়ে দিলাম, যেহেতু আলাদা আলাদা করে দিলে ভগ্নাংশ হয়ে যায়, একসাথে দিয়ে দিলাম। একসাথে দিয়ে দেওয়ার পরে এবার আমরা তাসি করব, প্রত্যেককে আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করব। এখন তাসি করার নিয়ম কি, এখানে ছেলে মেয়ে 3 জন, কিন্তু ছেলেরা যেহেতু মেয়েদের দ্বিগুণ পায়, এই জন্য 2 ছেলেকে ধরতে হবে 4 জন, মেয়ে একজন 5 জন। এই 5 দ্বারা এই যে মাসালা আছে 8, এই 8 কে গুণ, 5 দ্বারা 8 কে গুণ করলে হবে 40, 5 আর 40, এই 40 কে বলা হয় তাসহি। ওই যে 5 দ্বারা গুণ করলাম, ওই 5 দ্বারা এই 1 কে গুণ করতে হবে, 5 একে 5। 5 দ্বারা এই 7 কে গুণ করলে হবে 5 7 35। 35 কে ভাগ করবো 5টা, যেহেতু ছেলে মেয়ে 5 ভাগ হবে, এক মেয়ে পাবে 1 গুণ, ছেলেরা পাবে 2 গুণ করে। তাহলে 35 কে 5 ভাগ করলে 1 ভাগ হয় 7, 5 7 35। আর তাহলে মেয়ে যদি 7 পায়, ছেলে পাবে 7 দ্বিগুণ 14, এই 14, এই 14, 14 14 28, 28 7 35। দরকার ছিল 35, 35 মিলে গেছে। এবার যেই বাবা মাসালা হলো 8, আসি হলো 40, তিনি দেখে গেছেন 2, এটা হলো হাতে আছে 2, হাতে আছে 2। এবার 2 এবং 40 মধ্যে যে নিসবত, নিসবতের তাদাখুল, 2 দ্বারা 40 কে ভাগ করলে হয় 20, এই 20 হলো উফুক। আর এই 2 দ্বারা 2 কে ভাগ করলে হয় 1, উফুক হলো 1। 1 দ্বারা নিচে সকল সিহামকে গুণ, 1 দ্বারা 7 কে গুণ করলে 7 হবে, 14 কে গুণ করলে 14 হবে, 14 কে গুণ করলে 14 হবে, 5 কে গুণ করলে 5 হবে, এই জন্য গুণ করলাম না আলাদা ভাবে। আর এই যে 20 আছে উফুক 20, এই 20 দ্বারা উপরে সকল সিহামকে গুণ। বিশ দ্বারা সকল সিহামকে গুণ করলে কত হবে? দেখেন 20 দ্বারা এই যে আমি 48 আছে, 48 কে গুণ করলে হবে 960। 20 দ্বারা 36 কে গুণ করলে হবে 720। 20 দ্বারা 3 কে গুণ করলে হবে 3 20 60। 20 দ্বারা 2 কে গুণ করলে হবে 20 দুগুণ 40। এখানে 20 দ্বারা 5 কে গুণ করলে 5 20 100। আবার এই 20 দ্বারা এখানে যখন 96 আছে, 96 কে গুণ, 20 দ্বারা 96 কে গুণ করলে হবে 1920। এটা হচ্ছে জামিয়া, দ্বিতীয় অংশ জামিয়া 1920। এবার এই যে 1 আছে, 1 দ্বারা নিচে গুলোকে গুণ করতে হবে, তাও রেজাল্ট কোনো পরিবর্তন হবে না, রেজাল্ট করলাম না। আচ্ছা, এবার দেখেন আমার 1920 হয় কিনা টোটালি, 1920 হয় কিনা টোটালি আমরা দেখি। সবাই মোবাইল নেন, মোবাইলে একটু যোগ করেন, যোগ করেন 960, 720, 60, 40, 40, 5, 14, 14, 7, টোটালি 1920 হয় কিনা। 920 হলে এবার আমরা লিখবো যে সমস্ত ওয়ারিস জীবিত আছে, মৃত আছে এখানে স্ত্রী জান্নাত আর শাহিন, এই 2 জন মৃত, আর বাকি ওয়ারিস সবাই জীবিত। তো বাকিদের নাম লিখে আলাদা আবার সিহাম লিখে দিলাম এখানে, কে কতটুকু পাইলো। এটা হলো খোলাসা কথা। আচ্ছা, এবার আপনাদেরকে আমি একটু 10 মিনিট সময় দিচ্ছি, আপনারা একটু নিজেরা একটু মোজাকারা করেন। যিনি ভালো বুঝেন উনি একটু মোজাকারা করেন, 10 মিনিট পর আমি আবার আপনাদের সাথে সংযুক্ত হচ্ছি। জি, গোলাম রাব্বি ভাই। গোলাম রাব্বি ভাই। ভাই, হ্যাঁ আব্দুল্লাহ ভাই বলেন। আসেনি আজকে? আব্দুল্লাহ ভাই তো মনে হয় বাড়িতে গেছে, মাতাজি গেছে। হ্যাঁ, কি ব্যাপার আজকে যোগ দেয়নি কেন? কিরে, শুক্রবার। গোলাম রাব্বি ভাই বলেন বলেন। আসলে তা হুজুর যেগুলো দিচ্ছে, এই যে যেটা দেখে দেখে আমাদের পড়াচ্ছে যে এইগুলো জি পার্সাগুলা বা এই এই বইগুলো যদি আমাদের কাছে
ইয়ে দিতে, তাহলে আমরা ডাইরেক্টলি ওগুলো ইয়েলা পিডিএফ মোতালা করা পাইলাম, যেগুলো বুঝি না আসলে, মুশকিল এলা মোবাইলে টিপা পারি না। কারণ এই যে এখানে যে হুজুর যে ইয়েটা দিচ্ছে, এটা এই যে একজন পুরুষ তার স্ত্রী, একজন কন্যা ও এক ভাই রেখে মারা গেল। অতঃপর স্ত্রী তার স্বামী, পিতা মাতা ও এক ছেলে রেখে মারা গেল। অতঃপর পিতা তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে মারা গেল। এখন তার তাসবিহ ও মানাসাকা কিভাবে হবে? এই মাসালা 8 দিয়ে স্ত্রী জান্নাত, এরকম আসলে সে একবার। সময় হ্যাঁ, দিতে পারলে আর একটু ইয়া করলে হবে না, আমাদের ইয়াই হচ্ছে না। কালকে একটু সময় তো পড়েছি, স্বামী স্ত্রীর মাথার মধ্যে ঢুকছে। ছেলে মানে সন্তান থাকলে একরকম, না থাকলে একরকম, স্বামীরও স্ত্রীরও। আসলে সময় দিতে শোনেন, হবে একটু। মোতালা করেন, সবার বুঝে আসবে না। খালি খালি এনে এত কিছু করার বাবার দরকার নাই। ক্লাসে যাবো, খুব ব্যস্ত, 1 সপ্তাহ মাদ্রাসা বন্ধ ছিল, এখন ক্লাসে যাওয়াই লাগবে বাধ্যতামূলক। এই তো দৌড়াচ্ছি, দেখছেন? হম। আমাদেরও তো আজকে থেকে মাদ্রাসা খোলা, গতকাল খুলেছে, এই আজকে তো। থেকে ক্লাস শুরু। এখন আসল সত্যি কথা, এই এ, কি বলবে ভাই, সময় আসলে ব্যস্ত যেন দেখি সবাই পার করতেছি, বুঝতেছি আমরা, কাউরে বোঝানো লাগবে না, খুবই ব্যস্ত ভাই। এদের সেই সময় দেখলাম, মনে হচ্ছে আমার কাছে শুনতেছিলাম, আমি কিন্তু স্ট্যান্ডাই ছিলাম, বাথরুমের ভিতরে ছিলাম, শুনতেছি ঝগড়া হচ্ছে, হ্যাঁ, কষ্ট প্রকাশ হচ্ছে, তাড়াতাড়ি চলে আসলাম। না, আইসে আমি বললাম বলতেছে, হুজুর গোলাম রব্বি কই, মানে লাইন দিয়ে হ্যাঁ, চলে গেছে। আমি বললাম, হুজুর ছিল, এখনই ছিল। হ্যাঁ। তা মনে করেন, আমি কিন্তু আমি কিন্তু ওয়াশরুমে বের হয়ে চলে আসছি, আইসে কথা বললাম, এই যে এখন গেলাম অজু করতেই, অজু করে এসে আবার এই যে আপনাদের সাথে কথা বলছি। এ হলো হুম। বিষয়, বুঝছেন? আচ্ছা যাক, তা এখন তো যাই দশ হোক। মিনিট 10 মিনিট টাইম দিয়ে গেল এটা বোঝার জন্য। হ্যাঁ, এখন হুজুর। পুরাতন পিছনের পড়াগুলো, হ্যাঁ ভাই, এই পিছনের হুম। পড়াগুলো যখন আয়ত্ত হবে তখন সামনে এগুলো তো বোঝা আসবে, ইয়া তাছাড়া তো শুরু গোলাম লগ্নে রব্বি না ভাই, বুঝলে। যাই ভাই। গোলাম র- আচ্ছা, এই তো জি মনে ভাই। করেন যে সিরাজি তো শেষের পথে, আবার শুরু করবে কবে থেকে নতুন ব্যাচের জন্য? আপনারা নতুন ব্যাচের জন্য আবার শুরু থেকে পড়াবে না হুজুর? সম্ভবত সিরাজি আপনারা পাবেন না এই ব্যাচে, আপনাদের ব্যাচে হয়তোবা সিরাজি পাবেন না। তা আমরা তো শুরু থেকে পাইনি, এই যে শেষের দিকে দু একটা পানা, যার কারণে তো বুঝতে পারছি না। হ্যাঁ, এই জন্য তো সমস্যা। এখন এগুলো যদি ঠিক আমাদের থেকে হুজুর নিতে চাই, তাহলে যে হুজুর যে পার্সাগুলো দিছে বা যে লেখাগুলো যে দিছে, যে এই জিনিসগুলো মনে করেন আমাদেরকে এই বই আকারেই হোক অথবা ভাবে আকারেই হোক, এগুলো যদি পাওয়া যায় তাহলে মোটামুটি ভালো হবে। কত আসলে বলেন, হ্যাঁ? এই সিরাজিটা আমি পড়াইনি কোনোদিন, সালাম পড়ালে আলাইকুম। দু একবার পড়ালে এগুলো সব ইয়া থাকতো, কিন্তু এই কি আমার ভাগে কোনোদিন আসেও নেই, হ্যাঁ, পড়ানোও মতিউর হয়নি। রহমান। হ্যাঁ। মতিউর রহমান, হ্যাঁ হ্যাঁ, আছে মতিউর রহমান। হ্যাঁ, ওই ক্লাস হচ্ছে তো, ওটাই কথা বলছি। আচ্ছা আচ্ছা। এখন তো আজকে থেকে মাদ্রাসা শুরু। অন্যগুলা তো অতটা ইয়া হয় না, সিরাজিটা আসলে মুখস্থ বুঝার বিষয় আছে তো। সিরাজ, এই যে এটা আছে ভাই, হ্যাঁ। এই যে এটা নিছি। সিরাজি আমি যে এটা নিছি, আমার কাছে এটা আছে, এখানে আছে, সুন্দর করে আছে, এই যে এটা। একই পড়ায়, এগুলো হচ্ছে কাশফুর রাজি ফি সিরাজি আরবি বাংলা। এটা হলো তানবীরুর রাজি, এটা হলো তানবীরুর রাজি সিরাজি। হ্যাঁ, মানে এই জিনিসগুলো হুজুর যেহেতু, হুজুরে বলতে হবে যে হুজুর যেটা সহজে আমাদের বুঝে আসবে সেই বইটা বা সেই কিতাবটা আমাদের পড়ার জন্য বললে ভালো হয়, তাহলে সেই জিনিসগুলো দেখে আমরা হল করে নিতে পারি। যেমন এই ভিডিও গুলো কোথায় আছে, এগুলো তো আমরা বুঝি না তো ভালো, ভিডিও পাওয়াটা এই হ্যাঁ। জিনিসগুলো একটু সমস্যা। তো বই দেখে পড়লে এই জিনিসগুলো আমরা সংগ্রহ করে ওই বইগুলো পড়লে একটু তাড়াতাড়ি আয়ত্ত করা যেত। হুম।
কিন্তু ঝামেলাই পড়া। আব্দুল্লাহ ভাই কতদিন তা করছে এখন ভাই? ওই খুব আমার মনে কর 15-20 দিন আগে থেকে। আহ, মোটামুটি মাস দুয়েক সর্বমোট হুম। আমাদের আমাদের হয়তো কেবল 1 মাসের কাছাকাছি, আপনার আমার তো হ্যাঁ 2 সপ্তাহ আগে। হ্যাঁ। হুজুর সংযুক্ত হলে হুজুরকে বলেন যে সহজে যেগুলো এই ইয়েগুলো বোঝার জন্য যেই দর্শ ভিডিওগুলো চাইতে মনে হয় যে বই দেখে বা যে কিতাবগুলো দেখে হুজুর ইয়ে করতেছে ওইগুলো সংক্ষেপে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা ওগুলো আয়ত্ত করে নিতে পারি। যে তার সময় তো বেশি না, 2টা হয়তো এটা 11তম মানে 12-13তম মনে হবে, তাহলে 13তমের মধ্যে দ্বারা আমাদের সে কিন্তু বোঝানো। তারপরে তো আবার ব্যাচ শুরু হবে, আমাদের তো আরো পড়া লাগবে, এখনো তো আমাদের 1 বছর পড়া লাগবে, কেবল তো 1 মাস হয়নি। হ্যাঁ সে তো। তাহলে আমরা পারবো না, আমরা ক্লাস তো পাবো পরে আবার হ্যাঁ হিসাবে। না ওই যে এই এই ভাইয়ের নামটা কি মনে তো বললো তো যে আর আপনার পাবেন না মনে করছে, তো এখন কি? নতুন ব্যাচ শুরু করবে, আমরা তাদের সাথে যোগ দেবো। রহমান ভাই, জি। আরে পাগল, কিতাব কি খালি সিরাজি নাকি? মানে এই কি যেন কয়, শুধুমাত্র আপনার কি এই সিরাজি নাকি? ফতোয়া সিরাজি আছে, তারপরে আপনার রুসুল ইফতা আছে, আরো কত কিতাব আছে। এসব হ্যাঁ, আপনার ওনার কাছেই 3টা ক্লাস। হ্যাঁ এরপরে নতুন ব্যাচে কার সাথে ওই মানে এই ক্লাসটা কোন হুজুরের কাছে পড়বে না পড়বে এটা তো কেউ বলতে পারে না, বুঝেন নাই? যাই আচ্ছা। হোক, যেহেতু আমরা একটা শেষের দিকে চলে আসছি, তো সেই ক্ষেত্রে আমাদের কেবল শুরু লোক না, আমাদেরকে এটা বোঝার জন্য তো হুজুর যে স্যার সাথে হুজুরের হচ্ছে কাছে পড়ুক, আমাদেরকে তো আরো ক্লাস করতে হবে। করতে হবে। হ্যাঁ সে কথা আমাদের বলছি। তো কোর্স শেষ হয়নি হুজুর, গোলাম রব্বি ভাই। আমি তো সেই কথা বললাম, আপনারা হয়তো বা এই ক্লাসের অর্থাৎ এই সিরাজির, আসসালামু আলাইকুম ভাইজানেরা, সিরাজির শুধু কিতাব দেখা দেখতে, সিরাজি শুধু কিতাব দেখে পড়লে হয়তো হবে না, প্রয়োজন হচ্ছে অনুশীলন করা। আর আর হুজুর তো বলেই দিয়েছেন, কোথাও আটকে গেছেন আমাকে হোয়াটসঅ্যাপে সমাধান করে দেবেন, তাহলে প্রয়োজন শুধু আমাদের দর্শ কি সদিচ্ছা সদিচ্ছা তাকি ইসলাম হোসেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি মোজাকারা করেছেন? অল্প কিছু হইতেছে হুজুর, আমাদের সব পুরাতন আমাদের এখানকার এক শিক্ষক ছিল আব্দুল্লাহ ভাই, উনি তো নেই। তারপরে জি। যতটুকু আমরা পারতেছি একটু কথাবার্তা বলতেছি। হুজুর, এই যে হুজুর আমাদের আমরা এটা একটা, হুজুর হ্যাঁ আমরা বলেন। এই 2-3 জন আমরা তো শেষের দিকে আসছি, আমরা কি আবার নতুনকে আপনি যখন ক্লাস শুরু করবেন শুরুতে অংশগ্রহণ করতে পারবো না? নতুন বলতে কখন? আবার নতুন ব্যাচ শুরু হবে না? সেটা ইচ্ছা থাকলে অবশ্যই পারবেন, তো সেটা অনুমতি নিতে হবে, কেন, বুঝছেন? আমরা তো কেবল ভর্তি হলাম, আমরা তো আর এখন ওই আমাদের ইফতাও শেষ হয়নি, আমরা সার্টিফিকেটও পাবো না, তো পড়তে হবে তো আমাদেরকে আরো। না, মানে এই এই ক্লাসের জন্য, বিশেষ করে মনে করেন সিরাজি ক্লাসের জন্য জি এটা তো সম্ভবত আর 2-3টে ক্লাস পর আর হবে না। এরপর আপনারা যদি অন্য কোথাও ক্লাস করতে চান অন্য বেসের সাথে, জি। তাহলে অনুমতি না নিলে তো আপনার সেই গ্রুপে অ্যাড হতে পারবেন না। অ্যাড যদি না হন তাহলে তো ক্লাসে ঢুকতে পারবেন না, হ্যাঁ, বুঝছেন? তাহলে তো আমাদের এইভাবে বছরের শেষে ভর্তি হওয়া ঠিক হয়নি, আমরা তো বুঝতে পারিনি, মানে বছরের ব্যাচের শুরুতে ভর্তি হওয়া লাগতো আমাদের। না, বছরের শেষ না, আপনার ব্যাচ শুরু কত হচ্ছে, আপনি প্রথম যে সেমিস্টার 4 মাস, এই 4 মাসের মধ্যে মনে হয় আপনি প্রথম সেমিস্টার লাস্টের দিকে ভর্তি হলেন। জি, জি। আমরা আমাদের মনে করেন যে 1 মাস হয়েছে, কেবল 1 মাস হয়েছে, বা এরকম 2-1 সপ্তাহ কমই হয়তো হতে পারে, বা 1 মাস হয়েছে। 3 সপ্তাহ হলো সব। 3 সপ্তাহ। জি তো তাহলে আপনারা দেরি করে ভর্তি হলেন আর কি। জি, তাহলে আমরা শুরুতে তো পাই নাই, আর না পাইলে তো আমরা বুঝবো না। তো হ্যাঁ, এখন আমরা নতুন কোনো ব্যাচের সাথে কি আমরা শুরু করতে পারি? একটা হুজুর সাথে আলাপ করবেন, জি আমাদের আবু বকর সিদ্দিক আদ-দাঈ, ওনার সাথে আগে আলাপ করবেন। ওনার সাথে আলাপ করলে ইনশাআল্লাহ একটা সহজ সমাধান পাই যাবেন। জি, আচ্ছা, এখন আজকে কি আমরা সামনে ক্লাস কন্টিনিউ করবো? সময় তো মনে হয় হুজুর সময় কতটুকু। নাই, কিন্তু আপনারা যদি বলেন না আরো একটা সময় দেন, তাহলে আমি আরো একটা মোনাজাত আলোচনা করি। আর যদি বলেন না, আপনাদের ব্যস্ততা আছে, তাহলে আজকে এখানে ক্লোজ করে ফেলি। মানে শেষের দিকে তো আমরা খুব একটা বুঝতে পারতেছি না, বুঝতেছি কিন্তু মাথায় ঢুকাতে পারতেছি না হুজুর। আচ্ছা, আপনাদের একটা কাজ দিই আমি, জি সেটা হলো আসহাবুল ফারায়েজ 12 জনের হালত গুলো আমি আপনাদেরকে সংক্ষেপে জি দিতেছি একটা ইয়েতে, পিডিএফ এ, আরবি বাংলা মিক্স করে। জি ঠিক আছে? জি তাহলে এটা দ্বারা আপনারা কতটুকু আয়ত্ত করতে পারেন, এরপরে দেখা যায় এটা যদি আয়ত্ত করতে পারেন, জি। তাহলে মনে করেন বারোয়ানি হয়ে গেছে। তাহলে হুজুর ফারায়েজের এটা মধ্যে কিভাবে কঠিনটা পাবো? হলো এটা ফারায়েজের পাবো। হালত গুলো জানা, এটাই কঠিন। জি তাহলে আজকে কন্টিনিউ না যদি আপনারা বুঝেন না, আমি আপনাদেরকে ওই পিডিএফটা দিই, এগুলো জি ভালো করে মুখস্থ করবেন। আপনারা খেয়াল করেন, এই যে আমরা যখন মিজান পড়ছি, মিজান জি ফাআলা ফাআলা ফাআলু বুঝি নাই, না বুঝে ওস্তাদ বলছে মুখস্থ করে ফেলছি, জি এরকম না? জি জি। এরপরে না দেখছি এটা সিগা, এটা কোন সিগা, এটা কোন বহস, এটার অর্থ কি, এগুলো জি পরে চিন্তা করছি, পরে পারছি, কিন্তু প্রথমে আমরা না বুঝে মুখস্থ করে ফেলছি। বুঝতে পারছি। জি আমাদের সেই সময় না বুঝে মুখস্থ করার কারণে ফায়দা পাইতেছি এখন, জি কথা ঠিক না?
জি এখন ফায়দা পাইতেছি। এখন দেখা যায় আমি যদি কোথাও কে কথা আবার ডিস্টার্ব করে কেন? এ ভাই কে ডিস্টার্ব করতেছেন, একটু খেয়াল করেন। তো তখন নিজের পড়ছি না বুঝে, কিন্তু এখন ফায়দা পাইতেছি। এখন আমি নিজে আমাদের স্টুডেন্টকে পড়াই হিসেবে পড়াতে পারতেছি। তখন যদি চিন্তা করতাম যে আমি তো মিজান বুঝি না, তার জি মুখস্থ করার দরকার নাই, তাহলে কিন্তু আমরা এত দূর আগাইতে পারতাম না। জি এই জন্য কিছু কিছু জিনিস না বুঝে মুখস্থ করতে হয়। জি জি এই যে যারা বাচ্চারা কোরআন শরীফ হিফজ করে মুখস্থ করে, এরা না বুঝে মুখস্থ করে। জি ঠিক আছে, না বুঝে মুখস্থ করার কারণে এদের মুখস্থটা ঠিক থাকে। এরা যে বড় হলে মুখস্থ দেয়, আমরা বুঝে বুঝে মুখস্থ করবো, তাহলে মুখস্থ হইতো না। জি ঠিক আছে, জি এই জন্য কিছু কিছু জিনিস না বুঝেই মুখস্থ করতে হয়, ফায়দা পরে পাবেন। জি তো আমি হালত গুলো আপনাদেরকে দিতেছি সংক্ষেপে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। আপনারা একটু ভালো করে আয়ত্ত করবেন। এরপর যদি কোনোটা না বুঝেন, আপনারা এখানে সম্ভবত আমি ছাড়া আমাদের মদিরদর ছাড়া আর 12 জন আছেন। আপনারা যদি আমাকে আমার ফ্রি টাইমটা সাধারণত থাকে আমার এই মনে করেন আসরের ঘন্টাখানেক আগে, মনে করেন হয়তো 4টা থেকে 5টা, এই সময় আমাকে ফ্রি পাইবেন। অথবা মাগরিব পরে, কখনো কখনো মাগরিব পরে ফ্রি হবেন, তখন একটু নক দেবেন যে ওস্তাদ আমি তো এখান থেকে এটা জিনিস বুঝতেছি না। ঠিক আছে, আপনি আগে না বুঝে মুখস্থ করে ফেলবেন, এরপর যদি কোনোটা না বুঝেন তারপর আমাকে জিজ্ঞাসা করবেন। জি মানে ঠিক আছে, আমাদের আজকে ক্লাস আছে হুজুর, আসরের আগ পর্যন্ত ক্লাস, মাগরিব পর মাদ্রাসায় যেতে হয়। হারুন ভাই তো দাওরা হাদিস মাদ্রাসা মোহতামিম সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে ও হুজুর এই কিতাবটা আমার ভাগেও কোনোদিন আসে নাই। হ্যাঁ, মোহতামিমটা তো আর ক্লাস নিতে হয় না। আমার ক্লাস আছে হুজুর, 3টা ক্লাস আছে, আছে। জি মাশাআল্লাহ, তাহলে ক্লাস নেন। জি তো তাহলে এটা কি কোন আহ, এটা কোন ইয়েতে, কোন ক্লাসে আছে, কোন কিতাবের মধ্যে আছে ফারাইজটা? সিরাজি তাহলে আপনি কষ্ট করে ওইটা। সেই ক্লাসে একটু দর্শ নেন। যদি দেখেন ও ঠেকছি যেথায় শিখছি, সে যে একটা কথা আছে না, জি ঠেকা ছাড়া আসলে শেখা হয় না। আপনি যদি কোথাও ক্লাস নেন, ধারাবাহিক ভাবে নেন, এবার দেখবেন আপনি আপনার স্টুডেন্টের আগে দিয়ে হলেও আপনাকে পড়তে হবে। জি ঠিক আছে, জি হুজুর জি। তাহলে চেষ্টা করেন। আজকে তাহলে কন্টিনিউ করছি না, এখানে ইতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ঠিক আছে, দেখি আমাদের যে হুজুর পড়াচ্ছে ওনাকে বলে ওটা সংক্ষিপ্ত ভাবে কিভাবে ইয়া করা যায়, দেখি আমি হ্যাঁ, দেখতেছি। দেখি তো। ক্লাস তো শেষ নাকি হারুন ভাই, না আর হবে? না, ক্লাস শেষ আজকে। হ্যাঁ, তো ঠিক আছে ঠিক আছে। রমজান, আচ্ছা আজকে আপনি থাক, তাহলে দেখি এগুলো আমি না আয়ত্ত করে মাদ্রাসায় লাভ যাই। হবে। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ মাদ্রাসায় যাই, আমাদের কোন হুজুর পড়াচ্ছে আমি ওনার কাছ থেকে এটা হ্যাঁ, একটু ইয়ে করে সহজ নিন। ভাবে একটু উঠাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি টিপতেও জানি না ঠিক মতো। গোলাম রাব্বি ভাই, ঠিক আছে ইনশাল্লাহ। হারুন ভাই, জি ভাই। আপনি আপনার পার্সোনাল নাম্বারটা আমার একটু নক দিয়েন তো। ওই আমার হোয়াটসঅ্যাপে একটু আপনার নাম্বারটা দিয়েন, আমি পরে ফোন দিবেন। হ্যাঁ, আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা ইয়া ভাই, আমি আবার এগুলো মোবাইল খুব একটা টিপতে পারি না। আপনি আমার নাম্বারটা একটু নেন, আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগ দেন। আমি আবার অতটা পারি না, যা কিছু করি বেটার কাছ থেকে করিলেই। আচ্ছা 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 ভাই, আমার নাম্বারটা জাস্ট মিনিট, নাম্বারটা বলেন। 01719 011719 97 বলেন। ডবল হ্যাঁ, ফাইভ সিক্স জিরো 01719 97 017 55 60। জি 975560। 60 জি। আচ্ছা, আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন, আমি লিখে রাখি তবু। 01 01990 990 71 71 2624। 2624।
আমি আপনার কল দিচ্ছি, আপনি একটু হোয়াটসঅ্যাপে নিয়ে আমার এখানে একটু সংযোগ হন। আচ্ছা, ক্লাস তাহলে শেষ? আমরা জি, ক্লাস শেষ। ক্লাস শেষ হয়েছে? জি। জি হযরত, ক্লাস শেষ।